গল্পের নাম সাদা জামার ছায়া। একটি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের গল্প। ভালোবাসা সবসময় ফুল দিয়ে লেখা হয় না, কখনো কখনো ভালোবাসার শেষ চিঠি লেখা হয় আগুন দিয়ে। এই গল্প সেই রকম এক ভালোবাসার, যার ছায়া এখনো সাদা জামায় লেগে আছে। নমস্কার, সাসপেন্স হান্ডে আপনাকে স্বাগতম। আমাদের আজকের গল্প সাদা জামার ছায়া। কলেজের শেষ বর্ষ। অভিজিৎ চুপচাপ লেখালেখি করা একটা ছেলে। ছোটবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে নাম করা লেখক হবে। নয়না ছিল তার ঠিক উল্টো, প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, শহরের নামকরা পরিবারের মেয়ে। কিন্তু প্রেম তো হিসাব করে আসে না। তাই একদিন মেঘলা দুপুরে নয়না অভিজিৎকে বলছিল, তুই আমার সবচেয়ে নিরাপদ জায়গা, জানিস। তারপর কলেজ ক্যাম্পাসে, বাড়ির ছাদে, লাইব্রেরিতে, চায়ের দোকানে তাদের প্রেম চলতে থাকে এবং তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। একদিন নয়না হঠাৎ উধাও হয়ে যায়। কোনো ফোন, চিঠি, খোঁজ কিছুই নেই। 3 দিন পর পুলিশ আসে কলেজে। অভিযুক্ত অভিজিৎ, কারণ এক বন্ধুর সাক্ষ্য তারা পালিয়ে যেতে চাইছিল। কিন্তু অভিজিৎ বলে, আমি খুঁজছিলাম ওকে, কিন্তু আমি ওকে মেরে ফেলিনি। প্রমাণ না থাকলেও সমাজ তাকে দোষী বানিয়ে ফেলে। 1 বছরের জেল। 1 বছর পর বেরিয়ে আসে অভিজিৎ। শহরের মানুষ মুখ ফিরিয়ে নেয়। ঘরের ভাড়াও নেই, চাকরির প্রশ্নই আসে না। সে দিন রাত লেখা লেখে, যেন লিখে ভুলে যেতে চায় সব। একদিন লোকাল ট্রেনে এসে দেখে এক বাচ্চা মেয়ে গাইছে, ওরে গিরিধারী ধীরে বাওধানী। মেয়েটি বলে, আমার মা গান শেখান, আশ্রমে থাকেন। অভিজিৎ চমকে যায়। মেয়ের চোখে যেন দেখল এক পরিচিত ছায়া। সেই আশ্রমে গিয়েই অভিজিৎ দেখতে পায় নয়না বেঁচে আছে, স্বাভাবিক জীবন, শিক্ষকতা করছে। অভিজিৎ বলে, তুই আমাকে মেরে ফেলতে পারলি? নয়নার উত্তর, আমি পারিনি, কিন্তু তুই বেঁচে থাকলে আমি মাফ পেতাম না। সে বলে, আমি তখন গর্ভবতী ছিলাম, কিন্তু বাচ্চাটা তোর ছিল না। আমি কাউকে বলতে পারতাম না। তোকে যদি দোষী বানাতাম তাহলে সবাই চুপ থাকতো আর আমি বাঁচতাম। পরদিন সকালে শহর কাঁপে। পরদিন সকালে আশ্রমে কেউ খুঁজে পায় না নয়নাকে। পুলিশ খোঁজ শুরু করে। এক পুলিশ অফিসার গিয়ে দেখে আশ্রমে এক টেবিলের ওপর রাখা সাদা জামা, তার পাশে নয়নার ডায়েরি, আর এক পৃষ্ঠায় লেখা, আমি ভুল করেছিলাম, কিন্তু আমার শাস্তি কারো হাতে নয়, আমার নিজের হাতে। আমার ভালোবাসা হয়তো সত্যি ছিল না, কিন্তু অভিজিতেরটা ছিল। তাই আমি চলে যাচ্ছি যেখানে কোনো ছায়া থাকে না। ভালোবাসার শেষ চিঠিগুলো কখনো ডাকঘরে পাঠানো হয় না, তারা শুধু একটা সাদা জামার পেছনে ছায়া ফেলে যায়। না, নয়না আত্মহত্যা করেনি, পালিয়েছে নিজেকে শাস্তি দিতে। অভিজিৎ প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমা করেছে। আর গল্পের শেষে নায়ক নয়, ভিলেনও নয়, একটা ছায়া রয়ে গেছে। গল্পটিও আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।